আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশে সামরিক উপস্থিতির কথা ভাবছে চীন, মার্কিন সতর্কতা। এটি আ মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনলাইনে এটি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং মিয়ানমার সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সামরিক উপস্থিতির কথা ভাবছে চীন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করেছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি কর্তৃক প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। তবে এসব দেশে চীন কী ধরনের সামরিক উপস্থিতি চাইছে সেই ব্যাপারে প্রতিবেদনে কোনো উল্লেখ নেই। এ নিয়ে চীনের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাম্প্রতিক বাংলাদেশেও যে রাজনীতির টানাপোড়েন, অনেকে মনে করেন যে এটার একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট আছে, বিশেষ করে বন্দর এবং করিডোর নিয়ে। সেখানে ভারত, চীন তারা মার্কিন উপস্থিতি চায় না এবং কোনোভাবেই আমেরিকা বাংলাদেশে কোনো করিডোর ব্যবহার করুক জাতিসংঘের ব্যানারে, সেটা চীন চায় না, ভারতও চায় না। তো ভারতের চেয়ে চীনের অবস্থানটা সে এখানে শক্ত, যে চীন যাতে কোনোভাবেই ঢুকতে না পারে। এখন তেমন কোনো পরিস্থিতি হলো কিনা যার কারণে বাংলাদেশে বেশ কিছু রাজনৈতিক অঙ্গন এবং সামরিক অঙ্গনে বেশ তোলপাড়, তার নেপথ্যে চীন আছে কিনা সেটা একটা বিবেচ্য বিষয়। কেননা মার্কিন একটা প্রতিবেদনে এই তথ্যটা উল্লেখ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের হুমকি নিয়ে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ। সম্প্রতি প্রকাশিত হয়েছে চলতি বছরের প্রতিবেদন 2025 ওয়ার্ল্ড ওয়াইড থ্রেট অ্যাসেসমেন্ট শীর্ষক প্রতিবেদনে দক্ষিণ এশিয়া অংশে আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের বিভিন্ন হুমকির কথা বলা হলেও বাংলাদেশের কথা উল্লেখ নেই। তবে প্রতিবেদনে চীন অংশে যেসব হুমকির কথা বলা হয়েছে তাতে বাংলাদেশ সহ প্রতিবেশী মিয়ানমারও রয়েছে। চীনের ব্যাপারে সতর্ক করে মার্কিন এই প্রতিবেদনে বলা হয়, পূর্ব এশিয়ায় প্রধান শক্তিধর দেশ হওয়ার কৌশলগত লক্ষ্য বজায় রেখেছে চীন। তাইওয়ানকে মূল ভূখণ্ড চীনের সঙ্গে একীভূত করা, চীনের অর্থনীতির উন্নয়ন এবং স্থিতি অবস্থাকে এগিয়ে নেওয়া এবং মধ্য শতাব্দীর মধ্যে প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য নিয়ে দেশটি বিশ্ব নেতৃত্বের জন্য আমেরিকাকেও চ্যালেঞ্জ জানাচ্ছে, যাতে এই অঞ্চল টোটাল তার হাতে থাকে, যাতে চীন একটা চ্যালেঞ্জ দিতে পারে। প্রতিবেদনে দাবি করা হয়, কূটনৈতিক, তথ্যগত, সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে আমেরিকা এবং তার মিত্রদের মোকাবেলা করার জন্য চীন তার বৈশ্বিক সক্ষমতা বৃদ্ধি করে চলেছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ইন্দো প্যাসিফিক এবং তার আশেপাশের অঞ্চলে আমেরিকা এবং তার মিত্রদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন। এই প্রতিযোগিতায় চীনকে আরও ভালোভাবে প্রস্তুত করতে নানা উদ্যোগ নিয়ে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে মার্কিন সামরিক জোট এবং তার নিরাপত্তা অংশীদারদের জন্য সমর্থনকে দুর্বল করার প্রচেষ্টা অব্যাহত রাখে। মোট কথা, এখানে আমেরিকার যাতে উপস্থিতি কোনোভাবে না হয়, যেমন তাইওয়ান নিয়ে একটা বিরোধ আছে, সেখানে আমেরিকার উপস্থিতি, সুতরাং এই দক্ষিণ এশিয়ার মধ্যে যাতে আমেরিকা কোনো অবস্থায় ঘাঁটি গাড়তে না পারে, সেই কারণে চীন নানা প্রকল্প বা অন্য যে কোনো কায়দায় তার সামরিক উপস্থিতিটা বাড়াতে চাচ্ছে, সেই কথাটাই উল্লেখ করেছে মার্কিন প্রতিবেদনে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।